সাকজালি হোমস্টের ইউএসপি হচ্ছে আমার পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখো। তো এইখানে হয়ে গেছে প্রণয়ধার গাড়ির চাকা পাঞ্চার। এখানে চাকা হালকা হরকাতে পারে, প্রতিটা পদক্ষেপে টেস্ট করছে আমাদের এই টুং যাওয়ার এই রাস্তাটা দেখো ভাই। গুড মর্নিং ফ্রম ডে 3 ফ্রম সিকিম। আর এখন আমরা আছি মাঙ্গানে, যেটা তোমরা লাস্ট এপিসোডে দেখেছিলে। আর মাঙ্গানে আমরা ছিলাম সাকজালি হোমস্টেতে। সাকজালি হোমস্টের ইউএসপি হচ্ছে আমার পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখো। স্নো ক্যাপ মাউন্টেন্স গুলো লক্ষ্য করো। আমি জানি না গোপ্রোতে কতটা আসছে, বাট ভাই জায়গাটা অসাধারণ। আর আজকের আমাদের আপডেট হচ্ছে, আজকে আমরা যাব হচ্ছে লাচেন। নাগা রোড লাচেন যাওয়ার পথে, যেটা নাগা রোড ফেমাস নাগা রোড, সেটা বন্ধ আছে। তো আমরা যাব ফিরাং হয়ে। আমাদের ডকুমেন্টস বা এই সব কিছু, এই হোমস্টেটা, এটা সব কিছু বুক করে দিয়েছে লাজাং লামা ভাই। লাজাং লামা ভাই আর কিছুক্ষণ পরে আসবে আমাদের ডকুমেন্টস নিয়ে, তখন লাজাং লামা ভাইয়ের সাথেও তোমাদের কথা বলিয়ে দেবো। তো চলো এখন সাকজালি হোমস্টের একটা ছোট্ট তোমাদের ক্লিপ দিয়ে দিই, কিরকম কি সাকজালি হোমস্টে সেটাও তোমাদের বলে দিই। ডিটেলস সব কিছু ডেসক্রিপশনে পেয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমাদের জন্য সাকজালি হোমস্টে। আর কিছুক্ষণ পরে রাইড শুরু হবে, সেটারও আপডেট থাকবে এই ভিডিওতে। তো মাঙ্গান হেলিপ্যাডের একদম পাশেই হচ্ছে আমাদের এই সাকজালি হোমস্টে। এই যে হোমস্টেটা এখান থেকে স্টার্ট, ওইখানটাতে বসার জায়গা আছে, বসে খাবার জায়গা আছে, ভেতরেও আছে, সেটা পরে দেখাচ্ছি। এটা হচ্ছে মেইন বিল্ডিং। বিল্ডিং থেকে এগিয়ে গেলে একটা বড় পার্কিং স্পেস আছে। ইনফ্যাক্ট ওইখানে যে কটেজটা আছে ওটাও কিন্তু সাকজালি হোমস্টের কটেজ। এখানে বাইক পার্কিং এর বেশ ভালো ব্যবস্থা আছে। এখানে গাড়ি পার্কিং আছে ভাই। এই ওপরে একটা ছাদ আছে, ছাদ থেকেও এরকম একটা ব্রেথ টেকিং ভিউ পাওয়া যায়। এটাও কটেজ। এখান থেকে আছে মেন এন্ট্রান্স। চলো তোমাদের রুম টুরটা দিয়ে দিই। তো ঢুকতেই এরকম একটা দরজা আছে, যেটা খুব সুন্দর কাঠের, দারুণ সুন্দর প্রেয়ার ফ্ল্যাগের ইয়ে দিয়ে করা। ঢুকতেই এখানে কিছু প্ল্যান্টস তোমরা দেখতে পাবে। এখানে খুব সুন্দর উডেন ওয়ার্ক আছে, আর এই যে অনেকগুলো প্ল্যান্টস আছে। চলো তোমাদের রাতের ভিউটাতে নিয়ে যাই, যেটা আরো বেশি অ্যাস্থেটিক। আর আমি ভিডিও ফুটেজটা রাতে নিয়েছিলাম, চলো তোমাদের সেটা দেখাই। রুম সাকজালি হোমস্টে, রুমের নাম হচ্ছে কাঞ্চা। এখানে প্রত্যেকটা রুমেরই একটা কিছু নাম আছে। আর রুমে ঢুকতেই সুন্দর দুটো বেড, অসাধারণ কম্বল আছে, ওদিকে বালিশ আছে, এদিকে একটা ছোট্ট টি টেবিল আছে, ক্যালেন্ডার, গণেশজির ছবি। এখানে আছে একটা আয়না, বাট আয়নার ওপরে দেখো ভাই কি সুন্দর কাজ করা, লাইটটা অসাধারণ। চলো তোমাদের ওয়াশরুমটা দেখাই। ওয়াশরুমের জাস্ট হ্যান্ডেলটা দেখো। তো ওয়াশরুমটা তোমাদের দেখাই, উডেন হ্যান্ডেল, সাধারণ। আর খুলতেই ওয়েস্টার্ন কমোড। এদিকে আছে হচ্ছে জেট স্প্রে, ট্যাপ, ওদিকে আছে উপরে শাওয়ার, আর সব থেকে বড় কথা গিজার আছে। এখানে আছে প্লাগ পয়েন্ট, এখানে আছে বেসিন, আর তার উপরে একটা আয়না। তো এটা হচ্ছে ওদের বসে আড্ডা দেওয়ার একটা বেশ ভালো জায়গা। এখানে দারুণ সুন্দর সোফা করা আছে, বসার জায়গা আছে। এই জায়গাটা খুব সুন্দর। ভেতরটা বেশ সুন্দর, কিছু ফটোজ আর সার্টিফিকেটস দিয়ে সাজানো। আর এখানে চারিদিকে না উডেন ওয়ার্ক খুব সুন্দর করা, মানে জাস্ট অসাধারণ। এটা কিন্তু বেসিক্যালি একটা ল্যাম্প, দারুণ।
তো ভাই যেমনটা বলেছিলাম লাজাং লামাদা চলে এসেছে আমাদের পারমিট নিয়ে। চলো এখন ওভার টু লাজাং লামাদা। লাজাং লামাদার কাছ থেকে শুনে নেবো যে পারমিট বানাতে গেলে কি কি ডকুমেন্টস লাগে। অবভিয়াসলি আমাদের অনেক বাইকার্সরা সেই সমতল থেকে পাহাড়ে ঘুরতে আসে, তো কিছু সেফটি টিপস যেটা লামাদা তোমাদেরকে দেবে অ্যাটলিস্ট সেটা মাথায় রেখে गाड़ी चालिए। नमस्कार नमस्कार सभी फ्रेंड्स को, जो भी भाई का फेसबुक में फॉलोअर्स है और यूट्यूब में सब्सक्राइबर है, सभी को नमस्कार। और भैया परमिट के बारे में बताओ, परमिट के लिए क्या क्या चाहिए और कुछ सेफ्टी टिप्स आप बता दो, क्योंकि बहुत सारे बाइकर्स आते हैं और आपको जो चाहे या आप जो भी बोलना चाहो एकदम। जैसे कि भाई लोग घूमने के लिए आए थे नॉर्थ सिक्किम घूमने के लिए आए थे। एक्चुअली एक हफ्ते पहले डॉक्यूमेंट्स मुझे सेंड किया था और परमिट एकदम मैंने एक हफ्ते पहले ही रेडी करके रख दिया था। जैसे भाई आया रिसीव किया, अभी जाना है। तो आप लोगों को भी यही रिक्वेस्ट करना चाहता हूँ, अगर नॉर्थ सिक्किम आप लोगों का अगर डेट कंफर्म है तो मुझे डॉक्यूमेंट सेंड करके रखिए। अगर कंफर्म भी नहीं है तो जस्ट डॉक्यूमेंट सेंड करके रखिए, मैं उसको एंट्री करके रखूंगा। आप जिस दिन आएंगे 2 दिन पहले आपका परमिट इश्यू कर दूंगा। ये हुआ। और आप लोग जो भी आना चाहते हैं एकदम अपडेट लेकर आइए। कोई क्या करता है, अचानक से आता है कोई, बिना अपडेट बिना इन्फॉर्मेशन आता है। स्पेशली क्या है, राइडर का तो क्या होता है, गुरुदुंगमा कवर करने का प्लानिंग होता है, मेन डेस्टिनेशन। तो आने के बाद गुरुदुंगमा पूरा कर नहीं पाते, उसके बाद पूरा मूड ऑफ हो जाता है, तो मजा नहीं आता है। तो पहले अपडेट लीजिए। जैसे कि भाई मेरा नंबर फेसबुक और जो सभी डिस्क्रिप्शन पर डाल देगा, वहां से अपडेट लीजिए आप। ठीक है जी। अपडेट लेने के बाद क्या होगा, आपको एक्यूरेट इन्फॉर्मेशन मिलेगा। उसके बाद आप लोग नॉर्थ सिक्किम या ईस्ट सिक्किम विजिट कर सकते हैं। तो इतना दूर आने के बाद अगर घूम नहीं पाए तो मजा नहीं आएगा। तो रेनी सीजन भी ऑलमोस्ट स्टार्ट हो चुका है, लगभग नेक्स्ट मंथ से स्टार्ट होगा। थोड़ा सेफली आना है आप लोगों को। रास्ता वगैरह बहुत गंदा ही है नॉर्थ सिक्किम का, आप लोगों को तो पता ही है, यहाँ पर लैंडस्लाइड होता ही रहता है। तो ओके एवरीवन, डॉक्यूमेंट्स वगैरह कुछ भी है, इंक्वायरी है तो डायरेक्ट कॉल कीजिए, मैं आप लोगों को अपडेट कर दूंगा। अगर मैं कॉल रिसीव नहीं कर पाया तो कॉल देकर कॉल बैक कर लूंगा। ओके। তো লাজাং লামাদার সমস্ত ডিটেলস কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ইনফ্যাক্ট এই স্ক্রিনেও ফ্ল্যাশ হচ্ছে, তোমরা লাজাং লামাদাকে কন্ট্যাক্ট করতে পারো। যা যা রিকোয়ার্ড ডকুমেন্টস আছে সেটা দিয়ে দিও, লাজাং লামাদা কিন্তু দায়িত্ব সহকারে তোমাদের সমস্ত পারমিট বানিয়ে দেবে। তো এই ছিল লাজাং লামাদার কিছু অ্যাডভাইস, তোমরা সেটা ফলো করো। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ফেসবুকে যারা দেখছো অবশ্যই ফলো করে দিও। লাজাং লামাদার কিন্তু ফেসবুক আইডিটা আমি ট্যাগ করে দেবো, তোমরা সেখানে লাজাং লামাদাকে ফলো করো, কারণ লাজাং লামাদা কিন্তু ডেইলি আপডেটস দিতে থাকে সিকিমের। হোমস্টের ব্রেকফাস্ট এসে হাজির। প্রথম কথা হচ্ছে কাঁসার থালা, তারপরে আছে লুচি, এটা কি আছে সবজি, প্রণয়দারও তাই। আর মেন ব্যাপারটা কি বলতো, এই ডাইনিং টেবিলটার সাথে এই ভিউটা একদম কমপ্লিমেন্টারি। তো ফাইনালি আমরা রেডি, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। ওখানে আমার বাইকটা রাখা আছে, যেটা মোটামুটি গোছগাছ কমপ্লিট। এবার শুধু উঠে বেরিয়ে যেতে হবে। আর্লিকে বিদায় জানিয়ে আমরা চললাম মাঙ্গানের পথে। ওখান থেকে জিয়াদা আর জিয়াদার ওয়াইফ আমাদেরকে জয়েন করবে, তারপরে আমরা বেরিয়ে যাব ফেডং ব্রিজ ধরে লাচেনের উদ্দেশ্যে। গোপ্রোতে কতটা দেখা যাচ্ছে, বাট ওই ওপরে কিন্তু তুষার আবৃত পর্বত, আর এখানে খুব সুন্দর কালারফুল প্রেয়ার ফ্ল্যাগ। ঠিক এই দুটোর কম্বিনেশনের জন্যই আমরা সমতল থেকে এত উঁচুতে পাহাড়ে এত কষ্ট করে আসি। তো জিয়াদাদের পিক করে এখন আমরা যাচ্ছি ফেডং সাংকলন ব্রিজ, ওটা দিয়ে আমরা ওই পার হব। ওই পার হয়ে আমাদের যেতে হবে টুং চেকপোস্ট, ওখান থেকে চুংথাং থেকে লাচেন। এই হচ্ছে আমাদের আজকের রোডের রুট। তো এটাই জার্নিটা শেষ অবধি দেখো। আশা করি তোমাদের সকালবেলা সাকজারলি হোমস্টেটা ভালো লেগেছে, আর জায়গাটা সত্যিই খুব সুন্দর। ভিডিওটা শেষ অবধি দেখো, থাকবে রাস্তার সমস্ত আপডেট। ভাই রাস্তাটা দেখো, পাশে প্রেয়ার ফ্ল্যাগ, জঙ্গলের মাঝখান থেকে আমরা এগিয়ে চলেছি ফেডং ব্রিজের দিকে, যেটা দিয়ে আমরা যাব হচ্ছে আজকে লাচেন ভায়া চুংথাং থেকে। অ্যাকচুয়ালি দুটো রাস্তা আলাদা হয়ে যায়, একটা চলে যায় লাচুং, একটা চলে যায় লাচেন গেলে তোমরা ঘুরতে পারবে গুরুদংমার, কালাপাত্থার। আর যদি তোমরা লাচুং যাও তাহলে তোমরা ঘুরতে পারবে ইয়ামথাং ভ্যালি, 0 পয়েন্ট আর মাউন্ট কাটাও।
নাও চলো। ফেডং ব্রিজ যাওয়ার আগে রাস্তাটা একটু খারাপ, তবে খারাপ রাস্তা পাশে সুন্দর একটা ছোট্ট ওয়াটারফল। তো ভাই আমাদের রাইট হ্যান্ড সাইডে তিস্তা নদী, যেটার লোকাল নাম হচ্ছে লাচেন রিভার। লাচেন রিভার কিন্তু এখানে একদমই ঘোলাটে নয়, এখানে একদম প্রপার একটা গ্রিনিশ টাচ আছে। দারুণ লাগছে জায়গাটা। চলো, ব্রিজ দিয়ে যাওয়ার সময় নিশ্চয়ই একটা দুটো ফুটেজ তো পাবোই। তো ভাই আমরা এখন যাচ্ছি সেই যেটা চিরপ্রতীক্ষিত, সে হচ্ছে ফেডং ব্রিজ। ফেডং ব্রিজ থেকে আমরা যাব। থ্যাংক ইউ স্যার। আর সেই উডেন ব্রিজ ফেডংয়ের নিচ থেকে চলে যাচ্ছে তিস্তা নদী, আর ওপর থেকে আমরা সেই 3টে বাইক 4টে রাইডার, চোখে হাজার স্বপ্ন নিয়ে আমাদের সিরিজ স্বপ্নের সিকিম। তো ফেডং ব্রিজ ক্রস করে আমরা চলে এলাম ফেডং চেকপোস্টে, আর এখানে হবে আমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন। এর পাশেই একটা গেট আছে যেখানে লেখা আছে ওয়েলকাম টু জঙ্গু, আর এইখান থেকেই আমরা চলে যাব টুং চেকপোস্টের দিকে, যাব আজকে লাচেন। নাজারা মানে দূরের পাহাড়, নিচ থেকে তিস্তা নদী চলে গেছে। ওফ, মানে যেদিকে তাকাই মানে নেচার আর নেচার, র নেচার। আর আমাদের সামনে আছে তারাইয়ং চু খোলা ব্রিজ। ভাই অসাধারণ ব্রিজটা, আর এই পাশের ভিউটা তো আরও অসাধারণ। ওয়াটারফল ভাই, ওয়াটারফল অসাধারণ। সামনে পাহাড়, মাঝখান থেকে আমরা, আর ওদিকে ওয়াটারফল। অসাধারণ। মানে সিকিম সত্যি, মানে চারিদিক দিয়ে সিকিমকে ভগবান আশীর্বাদে সাজিয়ে রেখেছে। তো ভাই আমাদের যাওয়ার পথে আরেকটা ব্রিজ, কিন্তু তার আগে আমরা নেব একটা টি ব্রেক। এখানে ব্রিজটার নাম হচ্ছে মানে চু খোলা, মানে চু খোলা। তো ভাই যেখানে এসে চা আর মোমো খাওয়ার জন্য দাঁড়ালাম, সেটা অ্যাকচুয়ালি বাহানা। জাস্ট দেখো আমার পেছনের ভিউটা, দেখো কি সুন্দর। পাহাড় সত্যিই সুন্দর, প্রত্যেকটা কোণা সুন্দর। তো এই দোকান থেকে বেশ ভালো একটা মোমো ব্রেক নিয়ে আমরা মানে চু খোলা ব্রিজ ধরে এগিয়ে চললাম টুং চেকপোস্টের দিকে। থাকবে রাস্তার সমস্ত আপডেট। অনেকে বলেছে রাস্তাটা নাকি বেশ খারাপ, তো চলো দেখি, এক্সপ্লোর করি কীরকম খারাপ। নতুন এই যে রাস্তাটা আছে, এটা গুগল ম্যাপে অতটা আপডেটেড না হলেও সংকলন দেখাচ্ছে 7 কিলোমিটার এখান থেকে। আর আমি যদি বলি আমাদের ঠিক ওই পার্টটাতে আছে হচ্ছে ওই শহরগুলো হচ্ছে মাঙ্গান। মাঙ্গান ওই পাশে, আর আমরা ঠিক মাঙ্গানের অপোজিট দিয়ে যাচ্ছি টুয়ার্ডস টুং। আমার সাথে একটা দাদার কথা হলো ওই যখন আমরা টি ব্রেক নিয়েছিলাম, যে টুং কিন্তু এখান থেকে বেশ ভালো দূরত্বে আছে। এই রাস্তাটা অ্যাকচুয়ালি একটু লম্বা। এদিকের পাহাড়গুলো দেখো, সত্যি মাথাটা আর দেখা যাচ্ছে না। নিশ্চয়ই হয় কুয়াশায় ঢেকে গেছে, নালে ওদিকে বেশ বৃষ্টি হচ্ছে। আর এই পাশ থেকে আমরা চলেছি টুং চেকপোস্টের দিকে, কারণ আজকের গন্তব্য আমাদের লাচেন, চুংথাং হয়ে লাচেন। তো এখানে লেখা আছে বিআরও থেকে সিঙ্কিং জোন, তার মানে বেশ ভালো এখানে রাস্তা আমাদের পরীক্ষা নেবে। এখানে দিয়ে দাও 1 নম্বর গিয়ার। এখানে চাকা হালকা হরকাতে পারে, তবে টেনশন নেওয়ার তেমন কিছু নেই। আরামসে পা ফেলে ফেলে আরামসে চলো, কোনো তাড়াহুড়ো নেই। জাস্ট একটা জিনিস মাথায় রাখবে যে তুমি পারবে। বহু রাইডাররা আসে, বহু গাড়ি এখান থেকে যায়, তারা যখন পারছে তুমিও পারবে। এটা মাথায় রেখে তোমরা যদি যাও, তাহলে ভাই
কোনো রাস্তাই তোমার পরীক্ষা নেবে না, তুমি সব পরীক্ষায় আরামসে পাশ করে আসবে। বিলিভ ইন ইয়োর সেলফ। তবে লাস্ট অনেকক্ষণ ধরে এই যাওয়ার পথে জ্যামে দাঁড়িয়ে আছি, নিয়ার অ্যাবাউট 10 মিনিট হয়ে গেছে জ্যামে দাঁড়িয়ে আছি। এই পাশ থেকে বড় বড় ভেহিকেলস আসছে, কারণ ওইখানে একটা ব্রিজ আছে যেটা কিন্তু অ্যাট এ টাইম একটাই মানে ভারী গাড়ি, সেটা 4 চাকা, মানে 4 চাকাকেই ভারী গাড়ি কনসিডার করা হয়, তো অ্যাট এ টাইম একটাই যেতে পারবে। এই জন্য আমরা দাঁড়িয়ে আছি, দেখি কখন বেরোই এখান থেকে। ফাইনালি জ্যাম ক্লিয়ার হয়ে গেছে, আর আমরা সেই ছোট ব্রিজ যেটার কথা তোমাকে বললাম, নেম অফ দ্য লিংডন ব্রিজ, সেই ব্রিজের ওপর থেকে টুংয়ের দিকে এগিয়ে যাচ্ছি। তো এই একটা ছোট্ট ব্রিজ ছিল যেটা তোমরা দেখলে, সেটা থেকে এতগুলো বড় বড় গাড়ি এলো, ভাই টাইম তো লাগবেই, তাই আমাদেরকেও দাঁড়াতে হয়েছে। পাহাড়ের নিয়ম ভাই, যে গাড়িগুলো নিচে নামছে তাদেরকে আগে ছাড়ো, তারপরে তুমি ওঠো, সেটাই আমরা ফলো করলাম। ওয়েদার আপাতত বেশ ভালো, তাই এগিয়ে চলেছি টুংয়ের দিকে, তারপর চুংথান হয়ে আজকের ডেস্টিনেশন লাচেন। তো ভাই তোমাদের একটা ভিউ দেখাই, দেখো তিস্তা নদী বয়ে চলেছে। আমরাও এই টাটা সুমোটাকে বাইপাস করে দিলাম। তো এখানে লেখা আছে চুংথাং 39 কিলোমিটার, লাচুং 61। দারুণ সুন্দর গুরুদাম্বার যাওয়ার রাস্তাটাকে এক্সপ্লেন করেছে ম্যাপের আকারে। তো ভাই যখনই তোমাকে সিকিম এরকম খারাপ রাস্তা দিয়ে একটু মুড অফ করে দেবে, বুঝবে তার মানে ভালো কিছু একটা ওয়েট করে আছে তোমার জন্য। দেখাচ্ছি আমি তোমাদের, আগে একটা দুটো গাড়ি পেরিয়ে নিই। এখানে আছে কিছু চায়ের দোকান, চাইলে তোমরা করতে পারো নিজেদের রিফ্রেশ। আর এই ব্রিজটার আগে যদি তোমরা দাঁড়াও, ভাই নিচ থেকে বয়ে যাচ্ছে তিস্তা নদী, কি দারুণ ভ্যালি ভিউ, অসাধারণ জায়গাটা, দারুণ। এখান থেকেও সেই, এবার কিন্তু তিস্তার রং আর ঘোলাটে নয়, দারুণ সুন্দর সবুজ কালারের তিস্তা আমাদের, যেটার এখানে লোকাল নাম হচ্ছে লাচেন রিভার। তো ফাইনালি সংকলন ব্রিজ থেকে আমরা উঠে যাব টুংয়ের দিকে। মোটামুটি টুং এখান থেকে নিয়ার অ্যাবাউট 35 কিলোমিটার দূর। সময় লাগতে পারে 1 ঘন্টা 10-15 মিনিট লাগতে পারে, সেটা ডিপেন্ডস অন কীভাবে আমরা যাচ্ছি তার উপরে। তো পাহাড়ের আঁকাবাঁকা পথ পেরিয়ে আমরা উঠে চলেছি আর এগিয়ে চলেছি টুং চেকপোস্টের দিকে। তো পাহাড়ের এই সব টার্নগুলো খুব সাবধানে তোমাদেরকে নিতে হবে, বিকজ এক তো অপোজিট দিক দিয়ে কোনো গাড়ি আসছে কিনা সেটার জন্য তৈরি থাকতে হবে, আর সাবধানে উঠতে হবে। আর রাস্তায় বেশ কিছু জায়গায় আমি দেখেছি এরকম গাছ ভেঙে পড়ে আছে, তো এগুলোকেও তোমাদের অ্যাভয়েড করে চলতে হবে। রাস্তাটা দেখো ডেডলি, আর এই পাশের ভিউটা দেখো, বিউটি, জাস্ট বিউটি, পিওর বিউটি। রাইট হ্যান্ড সাইডের ভিউটা ডেডলি, আর লেফট হ্যান্ড সাইডের ভিউটা ছিল বিউটি। কি সুন্দর ভ্যালি, একটার পর একটা লেয়ার, ভাই অসাধারণ। এই সব জিনিসের জন্যই অ্যাকচুয়ালি আমরা বাইকার্সরা, বা নট অনলি বাইকার্স, যারা পাহাড় ভালোবাসে তারা প্রত্যেকটা সেকেন্ডে ছুতো খুঁজতে থাকে যে কিভাবে পাহাড়ে আসবে। প্রতিটা পদক্ষেপে টেস্ট করছে আমাদের এই টুং যাওয়ার এই রাস্তাটা। ফেডং ব্রিজ হয়ে সাংক্লান হয়ে যে রাস্তাটা যাচ্ছে টুং চেকপোস্টের দিকে, প্রতিটা পদক্ষেপে কিন্তু পরীক্ষা নিচ্ছে। রাস্তাটা বেশ ইনক্লাইন, ঠিক আছে, কিছু কিছু জায়গায় মানে একদম ডেডলি শার্প টার্ন আছে,
তো খুব সাবধানে এখান থেকে যেতে হবে। তোমরা যখন যাবে এই রাস্তাটা দিয়ে যদি যাও, যদি নাগানা ওপেন হয়ে থাকে ভাই সাবধানে যেও। আর রাস্তার পাশে এটা কি ওয়াটার ক্রসিং না ঝর্ণা? ভাই কি সুন্দর, এটা দারুণ ছিল, এটা দারুণ ছিল, দারুণ ছিল। আমাদের লেফটে আকাশের অবস্থাটা দেখো, বাপরে বাপ কি অবস্থা, কুয়াশায় ঢেকে গেছে না বৃষ্টি হচ্ছে এটা বোঝা দায়। পাহাড়ে এরকমই হয়, কুয়াশা হচ্ছে না মানে ঝেড়ে বৃষ্টি হচ্ছে, এটা বুঝতে পারাটা অতটা ইজি নয়, ঠিক আছে। আর এখানে বেশ হাওয়াও দিচ্ছে, মানে পাহাড়ের ওখানে বৃষ্টিই হচ্ছে। দারুণ লাগছে জায়গাটা, দারুণ পিকচার স্কোয়ার লাগছে। তো এইখানে হয়ে গেছে প্রণয়ধার গাড়ির চাকা পাঞ্চার। সম্ভবত এর যে নজেল আছে, নজেল থেকে হাওয়া বেরোচ্ছে, আমরা দাঁড়িয়ে আছি ওই জন্য এইরকম একটা জায়গায়। জায়গাটা ভালো হলে কি হবে, এদিকে হালকা বৃষ্টিও পড়ছে, তো জানি না কখন তুমি পৌঁছাবো। বাট হ্যাঁ, গাড়ি আর প্রণয়দা দুজন ওকে হলে তবেই আমরা এগোবো। রাস্তায় হয়ে গেছিল প্রণয়দার বাইক খারাপ, তার উপরে আবার ঝমঝমিয়ে বৃষ্টি। তো এই যে আমরা সবাই রেইনকোট পরে নিয়েছিলাম, আমাদের গোপ্রোস গুলো হয়ে গেছিল ব্যাগের মধ্যে বন্দি, এখনো ফুটেজ দিতে পারিনি। সোজা চলে এসেছি টুং চেকপোস্ট। এখানে একটা জিনিস তোমাদের বলে দিই, এখানে কিন্তু এরপরে আর কোনো অ্যাকশন ক্যামেরা অ্যালাউড নেই, এরপরে কোনো প্লাস্টিক ওয়াটার বটল অ্যালাউড নেই। এখানে তোমাদের ডকুমেন্টস চেক করবে, একটা কপি ওরা নিয়ে নেবে, তারপরে তোমাকে থ্রু করবে ফর চুংথাং, যেখান থেকে আমরা যাব লাচেন, আর ওখানেই আজকে আমরা থাকবো। তো এটা হলো টুং চেকপোস্ট, আমরা এখন টুং চেকপোস্টে দাঁড়িয়ে আছি। এখানে আমরা ডকুমেন্টস ভেরিফিকেশন করে তারপরে চলে যাব চুংথাং এর দিকে। তো ফর্চুনেটলি আবার তোমাদের সাথে দেখা হয়ে গেল মোটো ব্লগিং সেটআপে। একটা জরুরি আপডেট তোমাদেরকে দিয়ে দিই যে আমরা যখন টুং চেকপোস্টে গেলাম তখন জানতে পারলাম যে এখন যে নতুন রাস্তাটা হয়েছে, যেটা ফেডং হয়ে টুং চেকপোস্টের দিকে যায়, সেই রাস্তা দিয়ে গেলে তোমরা থেং টানেলটা পাবে না। থেং টানেলের 4-5 মিনিট পরে এই টুং চেকপোস্টটা, সেখানে আমরা ডকুমেন্টস ভেরিফিকেশন করে আমরা বেরিয়ে গেলাম চুংথাংয়ের দিকে, কারণ সেখান থেকে আমরা আজকে যাব লাচেন। আমাদের এই যে ব্রিজটা আছে এটাই লেখা আছে যে 1 vehicle at a time, তাই জিয়াদা এর আগে বেরিয়ে গেল, তারপরে আমি যাচ্ছি এখন। এটাই লেখা আছে যে 12 টন ও ম্যাক্সিমাম নিতে পারবে, তো কি দরকার ভাই। তো তোমাদের একটা ছোটো ইনফরমেশন দিই, যে ব্রিজটা আমরা ক্রস করলাম সেটার নাম হচ্ছে তিগুনা ব্রিজ। 2023 সালে এখানে আরেকটা ব্রিজ ছিল, যেটা গ্লেশিয়ার ফেটে 2023-এ যে সিকিমের বন্যা হয়েছিল সেটাতে কিন্তু ভেঙে যায়। তো এই যে বোর্ডটা তোমরা দেখছো, এই বোর্ডটা হচ্ছে চুংথাং থেকে দুটো রাস্তা দুদিকে চলে যাচ্ছে। তোমরা যদি লাচেন যাও তাহলে তোমাদের নিতে হবে লেফট, তোমরা যদি লাচুং যাও তাহলে তোমাদের নিতে হবে রাইট। আর লাচেনই আজকে আমাদের স্টে, কারণ কালকে বা পরের এপিসোডে আমরা পাড়ি দেবো দ্য মাইটি গুরুদাম্বারের পথে। তো এখন আমরা চুংথাংয়ের ওপর দিকে যাচ্ছি। আর তোমাদের একটা কথা বলে রাখি, এই চুংথাংকে মানে আমরা সবাই খুব ভালোভাবে জেনেছি 2023-এ চুংথাং ড্যাম কিন্তু ভেঙে গেছিলো প্রবল বৃষ্টির কারণে, আর যেটার জন্য কিন্তু এই যে আমাদের লাচুং এই রাস্তাটা পুরোপুরি বন্ধ হয়ে গেছিলো, পর্যটকদের আসা বন্ধ হয়ে গেছিলো। তার কারণ হয়েছিল সিকিমে নেমে এসেছিলো বন্যা। অনেকে নিজেদের বাড়ি হারিয়েছে, অনেকে নিজেদের ভিটেমাটি ছেড়ে অন্য কোথাও গিয়ে থেকেছে, ঠিক আছে। আবার সিকিম তার নতুন রূপে ফিরে এসছে। তো আমাদের উচিত সেই জিনিসটাকে মাথায় রেখে সিকিম ঘুরতে আসা। সিকিম এখন অনেকটাই ভালো, বিআরওকে অনেক হ্যাটস অফ, যে এত কিছু প্রবলেমের মধ্যে থেকে, এই রিসেন্টলিও ধস নেমেছিল, তার মধ্যে থেকেও সিকিমকে জনসাধারণের কাছে খুলে ধরেছে। তার জন্য বিগ স্যালিউট টু বিআরও, সিকিম গভর্নমেন্টকে, যে সিকিমকে আবার আমাদের কাছে নিয়ে আসার জন্য। উপরে যে রাস্তাটা চলে যাচ্ছে সেটা চলে যাচ্ছে লাচেন। তো আমরা উঠে যাচ্ছি লাচেনের দিকে। আমাদের হোমস্টে দেখাচ্ছে
কিলোমিটার আর 51 মিনিট লাগবে হচ্ছে যেতে। ভাই একটা কথা তোমাদের বলে দিই, তোমরা যদি লাচেন আসো চেষ্টা করো তাড়াতাড়ি বেরোনোর, বিকজ লাচেনের রাস্তার অবস্থা খুবই খারাপ। নতুন রাস্তাটার কথা বলছি, মানে বেসিক্যালি এখানে রাস্তা বলতে কিছুই নেই, পাশে বিশাল মানে একটা খাদ, আর তোমার রাইট হ্যান্ড সাইডে বড় বড় পাথর, যেটা কোনো সময় যে কোনো সময় ভেঙে পড়তে পারে। রাস্তাটা দেখো ভাই, রাতেই দেখাচ্ছি, বড় বড় বোল্ডার। আমাকে আসার সময় একটা ড্রাইভার বলেছিল যে মুন্সিথাংয়ে কিন্তু ল্যান্ডস্লাইড হওয়ার সম্ভাবনা আছে, বিকজ এই জায়গাটায় কিছুক্ষণ আগে বেশ ভালো বৃষ্টি হয়েছে, আর এটা হাইলি ল্যান্ডস্লাইড এরিয়া মুন্সিথাং। তো আমাদের লাচেন এখান থেকে 17 কিলোমিটার মতো দেখাচ্ছে, আর কারেন্টলি আমরা মুন্সিথাংয়ের ওপর থেকে যাচ্ছি। ভাই অনেকক্ষণ পরে একটু আলো দেখে ভাল লাগলো। তো আমরা এখন রাবামচু বলে একটা জায়গার ওপর থেকে যাচ্ছি। ভাই এই জায়গাটা একটু লোকালিটি, একটু আলো দেখে বেশ ভালো লাগছে। এতক্ষণ যা ঘাটি ক্রস করলাম আমরা লাচেনের, বাপরে বাপ, ডেডলি ডেডলি। এবং দাঁড়িয়ে আছি লাচেন চেকপোস্টের সামনে, আর এখানে আমরা ডকুমেন্টস ভেরিফিকেশন করে আমরা অফিসিয়ালি এন্টার করব লাচেনে। চাটন বিয়ার ব্রিজ ক্রস করে আমরা পৌঁছে গেছি লাচেনে, আর আমাদের হোমস্টে মাত্র 600 মিটার দেখাচ্ছে, আর 1 মিনিটের মধ্যেই পৌঁছে যাব। তাই পরের ক্লিপটা থাকছে একদম হোটেলের সামনে গিয়ে। আমাদের লাচেনে হোটেল, চলো তোমাদের একটা ছোট্ট রুম ট্যুর দিয়ে দিই। প্রথমে ঢুকেই দেখবে একটা বড় ডাবল বেড, তার পাশে আছে প্লাগ পয়েন্ট, তার পাশে কিছু ছড়ানো ছিটানো আমাদের জিনিসপত্র, অনেক জিনিসপত্র। ঘরটা বেশ স্পেশিয়াস আছে, ওখানে একটা লাইট আছে, এদিকে একটা জানালা আছে, মোটামুটি এই আছে এখানে। এই হোটেলটা একদম নতুন, আর এটা হচ্ছে ওয়াশরুম। চলো তোমাদের ওয়াশরুমটা একবার দেখি। ওয়াশরুম উইথ অল বেসিক অ্যামিনিটিস। এখানে আছে ওয়েস্টার্ন কোমোড, উপরে আছে গিজার, শাওয়ার, এদিকে আছে বেসিন, আর এখানে আছে মিরর, ওদিকে আছে জেট স্প্রে, হ্যাঙ্গার, এখানে বালতি মগ। আর আমাদের হোটেল এটা, তোমরা ওপরের নাম্বারটায় কল করবে না, বিকজ এই নাম্বারটা নেই এখন। সেকেন্ড নাম্বারটায় তোমরা কল করো, দ্যাট ইজ 9471260626। রোড নাম্বার আর মাত্র 4 কিলোমিটার বাকি। তুমি বললে ডেডলিয়েস্ট রোড, আমি শুনলাম সিকিম। তুমি বললে অ্যাডভেঞ্চার করতে আসো, আমি এলাম সিকিম। ভাই ভিউটা দেখো, জাস্ট ভিউটা দেখো। আর মাত্র শেষ একটা প্যাচ, তো গুরুদাম্বার ফাইনালি